যে গ্রামীণ জনপদ সহ আমাদের ঢাকা মহানগরীতে খেলার মাঠের অনেক অভাব রয়েছে এবং সেই বিষয়গুলো নিয়েও আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে শুরু করে আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে যে খেলার মাঠের যে অভাব সেগুলো আমরা সংশ্লিষ্ট প্রত্যেকটি জেলার ডিসিদের সাথে কথা বলে কিভাবে আমরা দ্রুত এই খেলার মাঠ তৈরি করে আমরা যাতে আমাদের ওই এলাকার তরুণ এবং যুবকদের জন্য খেলার মাঠ উন্মুক্ত করে দিতে পারি সেই পরিকল্পনাগুলো আমরা নিব এবং পাশাপাশি আমাদের যে ক্রিয়া নীতি রয়েছে সেই ক্রিয়া নীতিও আমি আলাপ আলোচনার মাধ্যমে আমরা যেখানে যেখানে পরিবর্তন করা দরকার, যেখানে আরো সহজ করা দরকার, যাতে সর্বাত্মকভাবে আমরা যাতে তৃণমূল পর্যায়ে আমরা খেলোয়াড়দের কাছে বা আমাদের যে স্পোর্টস মিনিস্ট্রির যে দায়িত্ব সেটি তো খেলোয়াড়দের জন্য, এবং সেই খেলোয়াড়রা যদি ভালো থাকে তাহলে আমার দেশের ক্রীড়া সংগঠক খেলোয়াড়রা সবাই ভালো থাকবে, স্পোর্টস মিনিস্ট্রিও তখন তার যে দায়িত্বশীল জায়গা থাকে সেই কাজগুলো তারা সঠিকভাবে করতে পারবে। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা আজকের যে মত বিনিময় সভা এবং সেই সভার মাধ্যমে আমরা যে পরামর্শগুলো আপনাদের কাছ থেকে পেয়েছি সেগুলো আমরা ইতিমধ্যে আমরা নোট ডাউন করা হয়েছে এবং সেই আলোচনার মাধ্যমেই আমরা পরবর্তীতে আমরা আপনাদের এই পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সেই কাজগুলোকে ইনশাল্লাহ কার্যকর করতে চাই। বাংলাদেশে আমরা প্রত্যেকটি তৃণমূল পর্যায় থেকে কিভাবে ক্রীড়াঙ্গনের একটি নতুন পরিবেশ আমরা গড়ে তুলতে পারি, আমরা কিভাবে রুট লেভেল পর্যন্ত খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে আমাদের উপজেলা জেলা পর্যায়ে কিভাবে আমরা খেলাধুলাকে নিয়মিত রাখতে পারি, কিভাবে আমাদের উপজেলা কিংবা জেলা পর্যায়ের খেলাধুলাগুলো যে অনুষ্ঠিত হচ্ছে সেই খেলাগুলোকে কিভাবে আমরা জবাবদিহিতার ভিতরে আনতে পারি এবং আমাদের বাৎসরিক একটি ক্যালেন্ডারের মাধ্যমে আমরা এই খেলাধুলাকে সারা বছর প্রতিনিয়ত আমাদের যেহেতু যে সিজনাল যে বিষয়টা রয়েছে গ্রীষ্মকালীন এবং শীতকালীন সেইভাবে আমরা আমাদের ক্যালেন্ডারগুলোকে আমরা সাজানোর মাধ্যমে আমরা আমাদের খেলাধুলাকে সারা বছর প্রতিনিয়ত খেলার মাঠে আমরা রাখতে চাই।